মুমিনিন খিলাফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হিসাব নেওয়ার আগে হিসাব দাও, হিসাব নেওয়ার আগে তুমি হিসাবের ব্যালেন্স শিট তৈরি করো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইকতারাবাতিস সাআতু ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মু'রিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তাদের হিসাব দেওয়ার সময় হয়ে আসছে। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার সময় একেবারে কাছাকাছি। এই জন্য সময় এত দ্রুত অতিবাহিত হচ্ছে, এর অর্থ হলো কিয়ামত কাছাকাছি চলে আসছে, বলে তোমার হিসাব দেওয়ার সময় আসছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মু'রিদুন। অথচ হিসাব দেওয়ার সময় সবাই গাফিল হয়ে আছে, উদাসীন হয়ে ঘুরে আছে। যার হিসাব দিতে হবে, যার পরীক্ষা, সে যদি বলে আমার পরীক্ষার চিন্তায় লেখাপড়া ভালো লাগে না, শুধু ঘুরতেই থাকে, সে কি ভালো স্টুডেন্ট? বলে হিসাব দিতে হবে, তার খবর নেই, সে উদাসীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। কারণ হিসাব কখন চলে তার কারণ জানা আছে। মাম্মাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে যাবে তার কিয়ামত শুরু হয়ে যাবে। মরে যাওয়ার সাথে সাথে তার হিসাবের ব্যালেন্স শিট চাওয়া হবে। বলা হবে মার রব্বুক, তোমার প্রভুকে, প্রভুকে কি কখনো চিনেছো? তার পরিচয় কি? তার মারিফত কি? তার সাথে কি তোমার সম্পর্ক ছিল? দৈনিক তোমাকে আহ্বান করা হয়েছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কি সাড়া দিয়েছিলে তুমি তার ডাকে? এটা জিজ্ঞাসা করা হবে। সুতরাং মরে যাওয়ার পরে সাথে সাথে তার কি হয়ে যাবে? হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এক ছাত্র আমাকে জিজ্ঞাসা করে, হুজুর মরে যাবে তো বুঝলাম, তো রূহ তো চলে যাবে, শাস্তি কোথায় হবে? বলে যদি সে ভালো আমল করে, নেক আমল করে, মৃত্যুর পরে হাদিস অনুযায়ী মাম্মাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেল তার কিয়ামত শুরু হয়ে যাবে। এর অর্থ হলো রূহ তো চলে যাবে, চলে যাওয়ার পরে কিন্তু দুনিয়ায় এখনো তো তার জিসিম পড়ে আছে। এই জন্য জানাজা যখন পড়ানো হয়, জানাজার সময় জানাজার পরে চেহারা দেখা নিষেধ। জানাজার আগেই চেহারা দেখে নাও। তার কারণ হলো যদি ভালো আমল করে থাকে তার তো আমলের জাযা শুরু হয়ে যাবে। যদি খারাপ আমল করে থাকে তাহলে চেহারার ভিতরে বিকৃত হয়ে যেতে পারে। ভয় পাবে মানুষ, তার হালাত মানুষ জেনে ফেলবে, যেন নিষেধ। আর আমল যদি করে যায়, বুজুর্গান দিন যদি হয়, তাহলে ও তারটাও দেখা নিষেধ। কারণ আবার দেখা জায়েজও আছে এক সূরাতে, সেটা হলো যদি ভালো আমল করে যায়, আশা করা যায় তার জাযা কি হবে? ভালো হবে। তো দেখা যাবে চেহারা খুলে দেখবে নূরের মতো চমকাচ্ছে চেহারা। কালো ছিল কিন্তু চেহারার মধ্যে কি আসছে? নূর। এর অর্থ হলো মরে যাওয়ার সাথে সাথে আমলের প্রতিদান শুরু হয়ে যাবে। আমরা দুনিয়ায় যে আমল করেছি এটা প্রতিদান শুরু হয়ে যাবে। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জিন্দেগির জন্য তোমার আমলকে তুমি গুছায় নাও, এটা বুদ্ধিমান হবে। আমরা তো সবাইকে নিজেরা বুদ্ধিমান মনে করি, আর হুজুরদেরকে আহমদ মনে করি। বলে হুজুরুল্লাহ বড় যেটা বোঝে না কিছু, আর বুঝি না, দুনিয়া তো বুঝি না, আখিরাতে কিছু বুঝি না। আলহামদুলিল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু। আল্লাহ রাসূল বলে, আহমক আর বলদ বোকা হলো সে যে নিজের খাহিশাত অনুযায়ী চলে। কোরআন সুন্নাহর ধারে ধারে নাম মুসলমান। মুসলমান আর ঈমানওয়ালা কিন্তু এক নয়। ঈমানওয়ালা সবাই, মুসলমান সবাই নয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, বলেন ঈমানওয়ালা না হয়ে মরো না, এটা বলেন। তার মানে বোঝা গেল ঈমানের থেকে দাম হলো মুসলমানের বেশি। যে ঈমানওয়ালা, যে শরীয়তের বিধানগুলোকে পরিপূর্ণভাবে মানবে, সে হলো মুসলমান।
ইমান তো সবার আছে, কিন্তু মুসলমান সবাই নয়। মুসলমান হলো তাকে যে ধর্মের উপরে অর্থাৎ তার গড্ডামকে একেবারে ইসলামের জন্য জবাই করে দিতে হবে। মানে আমার কোনো ইচ্ছা নাই, যা সবকিছু তার আল্লাহ তাআলার কোরআন সুন্নাহ অনুযায়ী, আল্লাহর বিধান আর রাসূলের তরিকা অনুযায়ী আমার জিন্দেগিকে পরিচালনা করা হলো মুসলমানের পরিচয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানওয়ালাকে ডেকে বলতেছে মুসলমান না হয়ে মরো না, তার মানে বোঝা গেল কি ঈমানের থেকে মুসলমানের কি মর্যাদা বেশি, দামি বেশি। এজন্য ঈমানওয়ালাকে ডাকতেছে, তুমি যদি মরে যাও, দুনিয়া থেকে চলে যাও, তাহলে 2025 সাল যদি তুমি অতিক্রম করো, 2026 সালে যদি তুমি চাও, বলো যে আমি যেন মুসলমান হতে পারি। সুবহানাল্লাহ, আমি যেন কি হতে পারি? মুসলমান হতে পারি। মুসলমান সাথে নামাজের সময় এতটুকু সময় মুসলমানের একটা পরিচয় পাওয়া যায়, এটা নাকি জিন্দেগির পুরো জিন্দেগি। ছাগলকে জবাই দেওয়ার পরে ওরা কোনো ক্ষমতা আছে? ওরে যেমনি মনে চান কাবাব বানাবেন, যেমনি চান খাসি দিয়ে কি করবেন, কাচ্চি বানাবেন, যা মনে চায় তাই করা যাবে। সুতরাং একজন মুসলমান যে হবে তার নিজের ইচ্ছার কোনো চাহিদা হবে না, সব কার চাহিদা অনুযায়ী হবে? আল্লাহ তাআলার চাহিদা অনুযায়ী হবে। এই জন্য সব হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার আগে হিসাবে ব্যালেন্স শিট তৈরি করা। তু নমিদানি হিসাবে সব হিসাব, তু নমিদানি হিসাবে সব হিসাব, বস হিসাবে উমরে চুবুয়ে তামাম। তুমি বলেন সকাল সন্ধ্যা তুমি কয় গ্লাস পানি পান করেছো? সকালে কয়টা কথা বলেছো, কয়টা কাজ করেছো তুমি? এটার যদি হিসাব যা হয় তাহলে তুমি কি বলতে পারবে? বলে সেটাই তুমি ঠিক মতো বলতে পারবে না। যদি বলা হয়, এক ছাত্র জিজ্ঞেস করছে বাসায়, আজকে খাইছো তুমি? রোজই খাইছি। কি খেতে খাইছো? রোজই, এটা তো মনে নেই, দেখি নাই তার খেয়ে আসতে জিজ্ঞেস করেছি, এটাই তার মনে নাই। তাহলে সারা জিন্দেগির হিসাব যদি যা হয়, আমি আপনি কিভাবে দেব? তু নমিদানি হিসাবে সব হিসাব, বস হিসাবে উমরে চুবুয়ে তামাম। কবি বলেন সকাল সন্ধ্যার হিসাব দিতে দিতে তুমি পারো হও, তাহলে তোমার জিন্দেগি, তোমার तमाम জিন্দেগির হিসাব যদি যা হয় তাহলে তুমি কিভাবে দিবে? এজন্য হিসাব যাওয়ার আগে হিসাবের ব্যালেন্স শিট তৈরি করো। কারণ কবর তো প্রতিদিন আমাকে ডাকছে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর প্রতিদিন ডাকতেছে, আমি এটা পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমি মাটির ঘর। এখানে আসতে হলে আমল নিয়ে আসতে হবে। আমল নিয়ে যদি আসো তাহলে এখানে নূরের বিছানা বিছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করা বুদ্ধিমানের কাজ। আর বেয়াকুবের কাজ হলো কবরের সামান তৈরি করবে, আশা লম্বা লম্বা করবে। ওয়াতামান্না আলাল্লাহ। আমি একজনকে জিজ্ঞেস করেছি, নামাজে তো ঠিক মতো দেখি না, বাদবাড়ি তো খুব ভালো করে, লাঠি একটা নিয়ে বাদবাড়ি করে বেড়ায়। আমার মহব্বতের, এই জন্য এইভাবে তার সাথে কথা বলেছি। বলে হুজুর আমার ঘরে অনেক লম্বা করে আসি আছে। কি বলে লম্বা করে আসি আছে? এটাতে বাঁচা যাইব? কি কথা আর কি জবাব? বলে ঘরে অনেক লম্বা করে আসি আছে, এটাতে বোঝা সারা করে আসি করি। তু নমিদানি হিসাবে সব হিসাব, বস হিসাবে উমরে চুবুয়ে তামাম। সারা জিন্দেগির হিসাব দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাসূল যখন তখনও নবুয়ত পাননি, ছোট বয়সে তিনি আরবের কাজ বাজার আছে, বাজারে গিয়েছে। বাজারে যে উনি দেখেছেন, বাজারে যে দেখে মানুষ কবিতার লড়াই করে, একজন আরেকজনের বংশের কবিতা বলে বলে আরেকজনকে ঘায়েল করে। আল্লাহ রাসূল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন সব। একজন খ্রিস্টান পাদ্রী কায়েস নাম একজন কবি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কবিতা বলতেছে, আল্লাহ রাসূল শোনেন। এবং সেই কবিতা আল্লাহ রাসূল বর্ণনাও করেছেন। বলেন কুল্লু মান আশা মাতা মাতা ওয়া মাতা মাতা ফাতা ফাতা
আতা আতা লাইলু দাজা বরাজা। এইভাবে উনি বলেন যে পৃথিবীতে একবার বসবাস করেছি, তার মৃত্যুবরণ করতেই হবে, তার চলে যেতে হবে। দিন আসুক আর নাই আসুক, সে আর জিন্দেগিতে এখানে থাকতে পারবে না, তার চলেই যেতে হবে। আল্লাহ রাসূল বলেন রাহিমাহুল্লাহু কাইস, বলে কাইসের উপর আল্লাহ রহম করুন, তার কথা অনেক সুন্দর। একদম খ্রিস্টান কবি তার কথাকে আল্লাহ রাসূল সমর্থন করেছেন, কথা এবং অর্থ সুন্দর হওয়ার কারণে। বলে উনি বলেন কুল্লু মান আশা মাতা ওয়া মাতা ফাতা, বলে যে পৃথিবীতে আসছে, যে বসবাস করছে, এই জমিনের ছোঁয়া যার সাথে লেগেছে, বলে সে তার মৃত্যু হবেই, সে চলেই যাবে, আর যার মৃত্যু হয়ে যাবে, দিন আসুক আর না আসুক, রাত আসবে দিন আসবে চলে যাবে, তার মৃত্যুকে থেমে রাখা যাবে না। এই জন্য 2025 সাল যে যাচ্ছে, 31st নাইটে নাচ গান রং ঢং আর যত ধরনের অশ্লীলতা আছে, এগুলো থেকে আমাকে নিজেকে বাঁচায় রাখতে হবে। এটা হলো এই 31st নাইটের কর্মসূচি। গুনাহ থেকে নিজেকে বাঁচানো আর নেক আমলের হিসাব করা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে মানুষ জিজ্ঞাসা করেছেন যে আপনি এত বড় বুজুর্গ কিভাবে হলেন? কত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ ছিল। লোকজন এসে বলে বৃষ্টি তো হয় না, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তো মনে করি আপনাকে বুজুর্গ, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন। বলে আল্লাহর সাথে আমার ভাব ভালো নাই, আল্লাহর সাথে আমার কি নাই? এত বড় বুজুর্গ যে 30 বছর পর্যন্ত উনি আমল কয়টা ভালো কাজ করছে আর কয়টা মন্দ কাজ করছে, প্রত্যেকদিন রাত্রে হিসাব করে যাদের সাথে খারাপ করছে সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাতেন। এই বুজুর্গের নাম হলো কি? জুনায়েদ বাগদাদী। তুমি বলে আল্লাহর সাথে আমার ভাব ভালো নাই, দেখো তাহলে একটা ভাব ভালো নাই কিভাবে দেখান তাহলে? বলে উনি বলে দেখো বৃষ্টি তো হয় না, তো দেখো আমি কাপড় ধুয়েছি, কাপড় ধুয়ে উল্টা করে এলো যখন নেড়ে দিছে, এখন কি কাপড়ের জন্য বৃষ্টি দরকার নাকি রৌদ্র দরকার? তো রৌদ্র দরকার। দেখো আল্লাহর সাথে আমার ভাব ভালো নাই। উনি কাপড়টা ধুয়ে যখন রৌদ্রে দিয়েছেন, সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বৃষ্টির জন্য সবাই পাগল। বলে আল্লাহর সাথে তো আমার ভাব ভালো নাই, আমার কাপড় শুকানো দরকার, কিন্তু দেশে বৃষ্টি। বুঝতেছেন তো? এমন এক বুজুর্গের নাম হলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আপনি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে এত বড় বুজুর্গ কিভাবে হয়েছে? উনি বলেন যে আমি 30টা বছর ধরে খাতার কলম নিয়ে বিছানায় যাই, আর ভালো আমলগুলো আমি লিখি আর খারাপ আমলগুলো আমি বন্ধ করে ভেবে লিখি, এবং পরের দিন চিন্তা করি যে খারাপ কাজটা হয়ে গেল আমার থেকে, এটা যেন আর দ্বিতীয়বার রিপিট না হয়, দ্বিতীয়বার যেন আমার থেকে এটা প্রকাশিত না হয়, আর ভালো আমল যেটা করেছি এর থেকে আরো ভালো আমল আমি কিভাবে করতে পারি সেই ফিকির তিনি করেছেন। বলে যে আমি এইভাবে করতে করতে 30 বছর হয়ে গেছে। 30 বছর পরে প্রতিদিনের ন্যায় আমি আবার আমল লেখার জন্য যখন আমি খাতা উল্টিয়েছি, ওখানে আমি লেখা দেখি যেখানে আমার বদ আমলগুলো লেখা ছিল, ওখানে লেখা দেখি উলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আমি দেখলাম ওখানে লেখা আছে তোমার যত বদ আমলগুলো আছে সেগুলোকে আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এই জন্য হিসাব করা চাই। 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর আসছে। নতুন বছরের সূর্যের জন্য আমি অপেক্ষা করতে পারি না, কারণ আমার জিন্দেগি থেকে একটা দিন শেষ হয়ে যাচ্ছে, এটা দুঃখ এবং বেদনা। হিসাব করা যেন নতুন বছরে সুন্দর ভাবে আমি যেন নামাজ সুন্দর করতে পারি, আমার নেক আমল যেন সুন্দর হয়, আমার লিবাস পোশাক যেন সুন্দর হয়ে যায়, আমার আচার আচরণ আখলাক চরিত্র যেন সুন্দর হয়ে যায়। এইভাবে হিসাব নিকাশ করা, যার জন্য কোনো গুনাহ না করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন বছরে নতুন ভাবে নতুন নিয়তে নেক আমল বেশি বেশি করার তৌফিক